কি গো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা, একটু আগে তোমাদের বাংলার ম্যাম যে ক্লাস নিয়ে গেলেন, তোমরা ভালোভাবে ক্লাস করেছো তো? করেছো তাই না? তাহলে এখন আমার ক্লাস ভালোভাবে করবে? হ্যাঁ বলো। আচ্ছা বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 3-তে পড়ো। বাহ, তোমরা তো বেশ বড় হয়ে গেছো, ক্লাস 3-তে উঠে পড়েছো। হ্যাঁ, তাই তো দেখছি। আজকে বাড়ি থেকে কে কে তারিখ দেখে এসেছো বলো তো? আজকে হলো 16 তারিখ। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, তোমরা প্রত্যেকে খাবার খেয়ে এসেছো তো? হ্যাঁ, খাবার খেয়ে এসেছো তাই না? প্রতিদিন তো খাবার খেয়ে আসতে হয়, নইলে কি হয়, স্কুলে এসে বড্ড খিদে পায়। আর খিদে পেলে তখন কি পড়াশোনা করতে ভালো লাগবে? লাগবে না তো। সেই জন্যই তো প্রত্যেক দিন খাবার খেয়ে স্নান করে তারপর স্কুলে আসতে হয়। তোমরা সেটা জানো তো? সবাই জানো তাই না? বাহ। এবার বলো তো যে তোমরা এখন কি ক্লাস করবে? ইংরেজি ক্লাস করবে। বাহ, তোমরা খুব ভালো জেনে গেছো, এখন ইংরেজি ক্লাস হবে। আগের দিন তোমাদের কি পাঠ পড়িয়েছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, কি পাঠ পড়িয়েছিলাম? দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস, অর্থাৎ এক ঘাসফড়িং এবং এক পিঁপড়ের মধ্যে যে সুন্দর গল্প ছিল, সেই গল্প পড়েছিলাম তাই তো? ঠিক সেরকম আজকেও একটা ভালো গল্প পড়ব। সেই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? হিতোপদেশ থেকে নেওয়া হয়েছে। আর হিতোপদেশের এই গল্পটি এখন আমরা সকলে মিলে শুনব। সেই গল্প শোনার আগে তোমাদেরকে বলি, তোমরা কেউ জঙ্গলে গিয়েছো? যাওনি? হ্যাঁ, তুমি গিয়েছিলে। বাহ, জঙ্গলে কি কি দেখেছিলে বলো তো? বাঘ দেখেছিলে। আচ্ছা, বাঘকে ইংরেজিতে কি বলে? টাইগার। হ্যাঁ, আর কি দেখেছিলে? সিংহ দেখেছিলে। আচ্ছা বাবা, মধুমিতা তো সিংহ দেখেছে, বাঘ দেখেছে। আর কি দেখেছিলে? হরিণ দেখেছিলে, অনেক পাখি দেখেছিলে। বাহ। এই যে তোমরা জঙ্গলে গেছো, তোমরা কি জানো যে জঙ্গলের পশু পাখি তারাও আমাদের মতো একসঙ্গেই বাস করে? আর আমরা যেমন মা বাবা ঠাকুমা প্রতিবেশী কাকিমা সকলকে নিয়ে বাস করি, জঙ্গলেও কিন্তু অনেক পশু পাখি একসঙ্গে বাস করে, আর কিছু পশু পাখি আলাদাভাবে বাস করে, কেননা তারা শিকার হয়ে যেতে পারে, সেই জন্য বন্য প্রাণীদের থেকে দূরে থাকে। যেমন বাঘের থেকে হরিণ দূরে থাকে, ছাগল দূরে থাকে, গরু মোষ এরা দূরে থাকে, কেননা বাঘ সিংহ এরা যখনই দেখে নেবে তখনই তাদের শিকার করবে, সেই জন্য তারা দূরে থাকে। কিন্তু পশু পাখিদের মধ্যে অনেক মিল আছে। কিছু কিছু পশু পাখি অনেক বন্ধু হয়, তারা একসঙ্গেই বাস করে। সেই নিয়ে আজকের আমাদের পাঠ দ্য ওয়াইলি ফলোয়ার্স। কি বললাম? দ্য ওয়াইলি ফলোয়ার্স। ঠিক আছে, এই গল্পটি শোনার আগে আমি তোমাদেরকে 3টি গ্রুপে ভাগ করে দিচ্ছি। তোমরা চুপটি করে বসে আমার গল্প শুনবে, কেমন? তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি এবং তোমরা গ্রুপ সি। এখন আমি গল্পটি শুরু করি। এক বিশাল বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা বাঘ ছিল, একটা সিংহ মহারাজ ছিল, একটা কাক ছিল, একটা শেয়াল ছিল। তারা সবাই একসঙ্গে বাস করত, আর সিংহকে মহারাজ বলে অর্থাৎ রাজা বলে সম্মান করত। সিংহ প্রতিদিন শিকার করে নিয়ে আসতো, আর সেই খাবার তারা একসঙ্গে খেত, অর্থাৎ সেই খাবারের যে উচ্ছিষ্ট থাকতো, সিংহ মহারাজা খাওয়ার পর যে উচ্ছিষ্ট খাবার থাকতো, সেই খাবার কাক বাঘ শেয়াল এরা ভাগ করে খেত। এভাবেই তাদের দীর্ঘদিন চলতে থাকে।
তারপরে কি হলো, এক উট এলো, একটা উট বসে আছে। সেই উটের সঙ্গে তাদের দেখা হলো। দেখা হওয়ার পর কি হলো, এই উটকে কাক প্রস্তাব দিল। বাঘ, কাক, ওরা সব যে অনুসারী ছিল, সিংহের যে অনুসারী ছিল, সেই অনুসারীরা প্রস্তাব দিল যে তুমি আমাদের বন্ধু হবে। তখন বলল যে হ্যাঁ হব। তখন তারা কি করলো, সিংহের গুহায় তাকে নিয়ে গেল। তারপর এই বোকা উট এক বিশ্বস্ত বন্ধু হয়ে গেল এবং তাদের সঙ্গে গুহায় থাকতে শুরু করলো। থাকার পর কি হলো, দিন দিন বেশ ভালোই চলছিল। ভালো চলতে চলতে সিংহ ভীষণ দুর্বল হয়ে পড়লো। যে রাজা, সিংহ ভীষণ দুর্বল হয়ে পড়লো। আর তার যে অনুসারী ছিল 3 জন, তার অনুসারীরা ভীষণ অলস হয়ে গেছে খাবার খুঁজতে অলস হয়ে পড়েছে। দিন দিন তারা না খেয়ে দুর্বল হয়ে যাচ্ছে প্রচণ্ড। সিংহ দুর্বল হয়ে পড়েছে, তার অনুসারীরা দুর্বল হয়ে পড়েছে। তখন কাকের মাথায় এক কূট বুদ্ধি আসলো। কাক তো খুব বুদ্ধিমান ছিল। সেই কূট বুদ্ধি কি হলো, যে দেখছে প্রত্যেক দিন তারা দুর্বল হয়ে পড়ছে, অথচ যে উট, সেই উট কিন্তু দুর্বল হচ্ছে না। এত গরম, প্রচণ্ড গরমে উট দুর্বল হচ্ছে না, সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। কেন না, উট কি করতো, ঘাস খেত, পাতা খেত, ফল খেত, তাই জন্য সে মোটা হয়ে আছে। আর এরা মাংস খেত, মাংস পাচ্ছে না, তাই জন্য এরা দুর্বল হয়ে পড়ছে। তখন কাকের দেখে খুব রাগ হলো, খুব হিংসা হলো। তখন সে কি করলো, তার অনুসারীদের নিয়ে একটা প্ল্যান করলো। বলছে তাহলে প্রায় 1 সপ্তাহের খাবার জোগাড় হয়ে যাবে এই উটকে যদি আমরা খেতে পারি। তখন সে একটা প্ল্যান করে কি করলো, সিংহ মহারাজের কাছে গিয়ে বলছে আমাকে খাও, আমি আপনার দুর্বলতা দেখতে পারছি না, এই বলে বিভিন্ন রকম অভিনয় শুরু করলো। অভিনয়ে কি হলো, সিংহ বলল না, তোমরা আমার বিশ্বস্ত বন্ধু, আমি তোমাদের খাবো না। সেই মতো উটও কি করলো, যে ওরা যখন বলছে যে আমাকে খাও, তখন আমারও বলা উচিত। যেই উট বলেছে যে হে মহারাজ, আমার জীবন আপনার হাতে তুলে দিলাম, আপনি আমাকে খান, প্লিজ এট মি, সেই মাত্র সিংহ আর বাঘ ঝাঁপিয়ে পড়লো উটের ওপর। তারপরে কি হলো, উটকে খেয়ে ফেললো। আর তাদের, অর্থাৎ কাক, শেয়াল, বাঘ, তাদের সবার খাবার হয়ে গেল। কিন্তু সিংহ কি হলো, সিংহের একজন বিশ্বস্ত বন্ধু হারিয়ে গেল। উট তো বিশ্বাস করেছিল যে সবাইকে যখন খেলো না, আর সবাই যখন খাবার প্রস্তাব দিচ্ছে, আমারও খাবার প্রস্তাব দেওয়া উচিত, আমাকেও নিশ্চয়ই খাবে না, আমিও তো তাদের বন্ধু। কিন্তু ওই বেঈমান সিংহ, বাঘ এরা কি করলো, তার বিশ্বস্ততার কোনো মূল্য না দিয়ে তাকে খেয়ে ফেললো। এই হচ্ছে আমাদের গল্প। চলো এই গল্পটি পাঠের মাধ্যমে আমরা সুন্দর করে উপস্থাপন করব। কিন্তু আমি তার আগে তোমাদের কিছু প্রশ্ন করি, তোমরা সেই প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো তো, এই গল্পের সবথেকে বোকা কে ছিল? উট ছিল। হ্যাঁ, ঠিক বলেছ, সবচেয়ে বোকা উট ছিল। আর এই উটকে কে ডেকে নিয়ে এসেছিল? হ্যাঁ, উটকে নিয়ে এসেছিল কাক। বাহ, তোমরা তো বেশ ভালোই উত্তর দিয়েছো। তাহলে চলো আজকের পাঠ শুরু করি। আমি সরব পাঠ করছি, তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলবে, কেমন? দ্য ওয়াইলি ফলোয়ার্স, অর্থাৎ খুব বুদ্ধিমান অনুগামী। অনুগামী কথার অর্থ বোঝো? অনুগামী কথার অর্থ হলো যে সব সময় অনুসরণ করে চলে, সঙ্গে থাকে, তাকে অনুগামী বা অনুসারী বলা হয়। এখন চলো দেখি কে কে অনুসারী, কে কে অনুগামী ছিল। Once a strong and big lion ruled over a large forest, অর্থাৎ একদা একজন শক্তিশালী এবং বড় সিংহ এক বিশাল জঙ্গলে বাস করত। He had 3 wily followers, তার ছিল 3 জন বুদ্ধিমান অনুসারী। They were the crow, the jackal and the tiger. তারা ছিল কাক,
শেয়াল এবং বাঘ। তাহলে আমরা কি জানলাম? টাইগার মানে বাঘ, তারপর লায়ন মানে সিংহ, এগুলো তো আমরা আগেই জেনেছি। এখন জানলাম ক্রো মানে কাক আর জ্যাকেল মানে, আচ্ছা এই কথাগুলো তোমরা খাতায় লিখে নাও তো। ক্রো মানে কাক আর জ্যাকেল মানে শেয়াল হলো। They stayed with the lion king, তারা কি করত? সিংহ রাজার কাছেই থাকতো। and praised him all the time, তার সব সময় প্রশংসা করত। the lion used to go out for hunting, লায়ন শিকারে যেত। কে শিকার করত? সিংহ শিকার করত। he used to hunt down an animal every day, সিংহ প্রতিদিন শিকার করে নিয়ে আসতো। and ate it, এবং তা খেয়ে ফেলতো। then the followers, তারপর তার অনুসারীরা would eat the left overs, অর্থাৎ তার যে উচ্ছিষ্ট খাবার, অর্থাৎ হাড়গোড় অল্প স্বল্প মাংস যেটুকু পড়ে থাকতো, সিংহ খাওয়ার পর যেটুকু পড়ে থাকতো, সেই উচ্ছিষ্ট খাবার খেয়ে তারা তার অনুসারীরা থাকতো। one day, একদা the followers of the lion saw a camel, সিংহ একটা কি দেখলো? the followers of the lion saw a camel, সিংহ এক উটকে দেখলো। ক্যামেল কথার অর্থ উট, তাই তো? ক্যামেল কথার অর্থ হলো উট। they had never seen a camel before, এর আগে তারা কখনো কি দেখেনি? উট দেখেনি। the followers made friends with the camel, তারা তার অনুসারীরা, সিংহের যে অনুসারী ছিল তারা কি করলো? উটের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো। they invited him to meet the lion, এবং সিংহের গুহায় তাকে আমন্ত্রণ জানালো। so the camel, তাই the camel come to the cave of the lion, তাই কি করলো? উটও চলে এলো সিংহের গুহায়। the hump of the camel attract even the lion, সিংহকে বেশ আকর্ষণ করলো উটের কুঁজ। তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম? উটের কুঁজ থাকে। শরীরের কোন অংশে কুঁজ থাকে? ঠিক পিঠের এই জায়গায়, উটের এই পিঠের অংশে কুঁজ থাকে, আর কুঁজটা খুব সুন্দর লাগে দেখতে, যেটি দেখে সিংহ অ্যাট্রাক্ট হয়েছিল। so he said, তাই সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগত আমার বন্ধু, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ, তুমি এই গুহায় আমাদের সঙ্গে বাস করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ। কে বলল? উট বলল। আই উইল ফরএভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার্স, আমি চিরদিন তোমার বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবো। সেড দ্য ক্যামেল, উট বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো, সিংহ, বাঘ, শেয়াল, কাক, অ্যান্ড দ্য ক্যামেল, এবং উট, থাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ, তারা খুব সুখে বাস করতে থাকলো সিংহের গুহায়। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল, একদা সিংহ খুব দুর্বলতা অনুভব করতে থাকলো। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে আর শিকারে যেতে পারছিল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়্যার টু লেজি, বাঘ, শেয়াল, কাক লেজি টু ফিন্ড ফুড, তারা খাবার খুঁজতে ভীষণ অলস হয়ে পড়েছিল। কেননা এর আগে তো তারা উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকতো, শিকারে যেতে হতো না। এইভাবে চলতে চলতে তারা ভীষণ লেজি হয়ে পড়েছিল। লেজি কথার অর্থ কি? অলস হয়ে পড়েছিল। সো দে অল রিমেন্ড উইথআউট ফুড, তারা না খেয়ে থাকতে শুরু করলো। দে বিকাম উইক অ্যান্ড থিন, তারা দিন দিন
খুব দুর্বল এবং পাতলা হয়ে যেতে শুরু করলো। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট, একমাত্র উট মোটা হয়ে থাকলো। তাই তো আমরা আগেই শুনেছিলাম। হি এট গ্রাস, কারণ সে কি করে, ঘাস খায়, লিভস পাতা খায়, অ্যান্ড ফ্রুটস এবং ফল খায়। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এই প্রচণ্ড গরমের তাপদাহেও সে দুর্বল হয়নি। এরপরে কি আছে দেখো, দ্য থ্রি ওয়াইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, তাদের যে অনুসারী ছিল তিনজন তারা খুব রেগে গেল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, কাক শেয়ালকে বলল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এই উটটা বেশ মোটাসোটা এবং বড় হয়েই থাকছে। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে কিন্তু প্রায় এক সপ্তাহের মতো আমাদের খাবার হতে পারে। দ্য জ্যাকেল অ্যাগ্রেড, শেয়াল সম্মতি দিল। সো ডিড দ্য টাইগার, বাঘ তাই বলল। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন, কাক গেল সিংহের কাছে, অ্যান্ড সেড এবং বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার, আমি তোমার এই ক্ষুধা অ্যান্ড উইকনেস এবং দুর্বলতা আর দেখতে পারছি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, এবং তোমার জন্য কোনো খাবারও নিয়ে আসতে পারছি না। প্লিজ ইট মি, আমাকেই খেয়ে ফেলো দয়া করে। দ্য লায়ন সেড, সিংহ বলল, ও নো, না না, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, তুমি আমার অনেক দিন ধরে সেবা করেছো। ক্যান নট এট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, শেয়াল বলল, প্লিজ এট মি, আমাকে খেয়ে ফেলো, ইয়োর ম্যাজেস্টি মহারাজ। বাট দ্য লায়ন রিফিউজড, সিংহ কি করলো, তাকে প্রত্যাখ্যান করলো। দেন দ্য টাইগার সেড, তারপর বাঘ বলল, মাই লাইফ ইজ ইয়োর, আমার জীবন তোমার, প্লিজ এট মি, আমাকেই খেয়ে ফেলো। দ্য লায়ন রিফিউজড এগেন, সিংহ আবারও প্রত্যাখ্যান করলো। দ্য ফলিস ক্যামেল, বোকা উট, থ্রট হি শুড মেক দ্য সেম অফার, বোকা উট কি করলো, তাদের দেখে দেখে সেও একই প্রস্তাব দিল। সো হি সেড, তাই সে বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, আমার জীবন তোমার হাতেই দিলাম, তোমাকেই দিলাম। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পঞ্চড অন দ্য ক্যামেল, সঙ্গে সঙ্গে কি করলো, সিংহ এবং বাঘ ঝাঁপিয়ে পড়লো, কার উপর, উটের ওপর। দেন দ্য ফোর অ্যানিম্যালস হ্যাড এ গ্র্যান্ড মেল, এবং তাদের কি হলো, চার প্রাণীর বেশ ভালোই খাবার জুটে গেল। বাট দ্য লায়ন, কিন্তু সিংহ, লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, চিরদিনের মতো এক বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে ফেলল। তাই তো এখন আমি তোমাদেরকে বলছি যে এই পাঠ থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো, রিফিউজড কথার অর্থ কি? রিফিউজড কথার অর্থ হলো প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? কারোর কোনো অসুবিধা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? হ্যাঁ, আজকের পাঠ থেকে শিখলাম যে এই গল্পে সিংহ, বাঘ, কাক, শেয়াল এরা কি ছিল? সবাই বেঈমান বন্ধু ছিল। তারা কি করলো, এই বিশ্বস্ত বোকারাই বিশ্বস্ত হয়, বিশ্বস্ত মানেই বোকা হয়ে যায়, তাই তো? তো এই বিশ্বস্ত বোকা উটকে তারা খেয়ে ফেললো, কিন্তু তারা ভাবলো না যে এই উটটি আমাদের কত ভালো বন্ধু ছিল, তাদেরকে হারিয়ে ফেললো নিজের স্বার্থে, অর্থাৎ নিজের ক্ষুধা নিবারণের জন্য নিজের বন্ধুকেও তারা খেয়ে ফেললো। এটাই তো নীতি কথা। হ্যাঁ, কিন্তু এরকম করা একদম উচিত নয়।
তোমাদেরকেও এই কথা বলছি, বিপদে পড়লেও বা ক্ষুধা তৃষ্ণায় পড়লে বাঘ যেমন কি করলো, ঝাঁপিয়ে পড়লো উটের ওপর, তার বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে ফেললো, খেয়ে ফেললো, সেরকম তোমরা কখনো বিপদে পড়লেও তোমাদের বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বেইমানি অন্যায় করবে না। কেমন? এরকম করতে নেই, এরকম করলে অপরাধ হয়। তাই বিশ্বস্ত বন্ধুদের সবসময় ভালোবাসবে এবং তাদের কথা শুনবে, তাদেরকে ভালো কথাই বলবে। কিন্তু কাক যেমন শেয়ালকে, বাঘকে কুপ্রস্তাব দিল, উটকে খাওয়ার প্রস্তাব দিল, সেরকম কখনো কাউকে খারাপ প্রস্তাব দেবে না, আর কারোর খারাপ প্রস্তাবও নেবে না। কেমন? তাহলে আমি আজকে তোমাদের কিছু কর্মপত্র দিচ্ছি, তোমরা সেই কর্মপত্রগুলো বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসবে, তারপর আমাকে পরের দিন দেখাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য যে কর্মপত্র নিয়ে এসেছি, এর বাংলা অর্থ লেখো। তো এই বাংলা অর্থগুলো তোমরা লিখে নিয়ে আসবে, তারপর তোমাদের নতুন পাঠ শুরু হবে, তাই তো? তাহলে আজকের মতো এতটুকু, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা করব।